ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি এক্সামের পক্ষ থেকে আজকে 12:15 PM একটি গুরুত্বপূর্ণ ইমেল দেওয়া হয়েছে। তো আপনারা প্রত্যেকেই ইমেলটা দেখে নেবেন। গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে ক্লাস 11-এর মার্কশিট জেনারেশনের সম্পর্কে। রিগার্ডিং মার্কশিট জেনারেশন অফ ক্লাস 11 স্টুডেন্ট কি বলা হচ্ছে যে এখানে কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে ক্লাস 11-এর মার্কশিট জেনারেশনের ক্ষেত্রে এবং মার্কস ক্যালকুলেশনের জন্য, মূলত মার্কস ক্যালকুলেশনের জন্য কিছু টেকনিক্যাল ফল্ট হয়েছে। তো যারা অলরেডি মার্কশিট জেনারেট করে ফেলেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা আবার পুনরায় মার্কশিট জেনারেট করুন এবং সেগুলোকে ডিস্ট্রিবিউট করুন। তো সরাসরি আমরা এইচএস কাউন্সিলের যে পোর্টাল রয়েছে যেখানে মার্কস আপলোড করা হয়েছিল এবং মার্কশিট জেনারেশন করা হয়েছিল, তো আমি আমার ক্ষেত্রে বলি, আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি সেখানে মার্কশিট জেনারেশন আমার কমপ্লিট হয়ে গেছে। এই মার্কশিট রিজেনারেশন করা এবং রিডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে কি বলা হচ্ছে আমরা সরাসরি এইচএস কাউন্সিলের পোর্টালে গিয়ে আমরা একটু দেখে নিই। তো এইচএস কাউন্সিলের যে নির্দিষ্ট পোর্টাল আমার বিদ্যালয়ের ইন্টারফেসে আমি রয়েছি, সরাসরি আমরা চলে যাচ্ছি মার্কস আপলোড। এখানে মার্কশিট জেনারেশন সেমিস্টার সিস্টেম সেশনটা দিয়ে দিলাম 25-26 সার্চ। তো আগে আমরা দেখিয়েছি আমার টোটাল স্টুডেন্ট কাউন্ট 159। মার্কশিট জেনারেশন আমি কিন্তু অল করেছিলাম এবং বাল্ক ডাউনলোড করা আগের একটা ভিডিওতে আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সেই ভিডিওর মাধ্যমে। তো এখানে আমরা দেখছি কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে মার্কশিট ভিউ মার্কশিটের যে অপশন সেগুলোকে আবার আনলক করে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পুনরায় এই মার্কশিট জেনারেশন করতে। এবং এখানে গুরুত্বপূর্ণ বার্তাটি লাল কালিতে দেওয়া হচ্ছে, কি বলা হচ্ছে আমরা একটু দেখে নিই। বলা হচ্ছে মার্কশিট জেনারেশন 18 মার্চের আগে যদি করে থাকেন এই মার্কশিট জেনারেশনের কাজ, যাদের ক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্টের স্টুডেন্ট রয়েছে সেই ভোকেশনাল মার্কসের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল ফল্ট হওয়ার জন্য, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট ইনক্লুড ভোকেশনাল সাবজেক্ট তাদের ক্ষেত্রেই এই টেকনিক্যাল ফল্ট হয়েছে এবং তাদেরকে বলা হচ্ছে নিড টু বি রিজেনারেট, এবং সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য মার্কশিট আবার রিজেনারেট করতে হবে এটা বলা হচ্ছে। তো সেই কাদের ক্ষেত্রে মূলত 18 মার্চের আগে যদি ডাউনলোড করা থাকে। তো আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি আমি 18 মার্চের আগে কিন্তু এই ডাউনলোড করে ফেলেছি, বাল্ক ডাউনলোড, এবং আমার ক্ষেত্রে বলা হচ্ছে নিড টু বি রিজেনারেটেড, অর্থাৎ সেই সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু পুনরায় এই মার্কশিটকে রিজেনারেট করতে হবে। তো আমি যদি নিচে একটু নামি তাহলে দেখব যে কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে ভিউ মার্কশিট অপশন রয়েছে, অর্থাৎ এইগুলো কিন্তু ভোকেশনাল স্টুডেন্টের নাম্বার নয়, আর এই স্টুডেন্টগুলো কিন্তু এগুলো আনলক করে দেওয়া হয়েছে। এই আনলক করাগুলোকে আবার কিন্তু আমাদেরকে রিজেনারেট করতে হবে। সুতরাং কাউন্সিলের পক্ষ থেকে যে গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে এই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।